ছোটবেলা থেকে স্বর্গের কথাও শুনেছেন এবং স্বর্গের রাজধানী অমরাবতীর কথাও শুনেছেন, কিন্তু কখনো স্বপ্নে বা নিজের চোখে অমরাবতী দেখেছেন কি? তাহলে ভার্চুয়াল ভাবে একটু অমরাবতীর কথা ভাবুন। আমি বলছি, আপনারা ভাবতে থাকবেন শুধু। অমরাবতী হলো এমন একটি শহর যে শহরের চারিদিকে একটি প্রাচীর তোলা আছে। আমাদের বাড়িতে যেমন প্রাচীর থাকে ঠিক তেমনই। কিন্তু হ্যাঁ, সেই প্রাচীরটির উচ্চতা কত? রামায়ণ অনুযায়ী সেই প্রাচীরের উচ্চতা ৩০০ যোজন। ১ যোজন মানে কতটা সেটি স্ক্রিনে লেখা আছে। ৩০০ যোজন মানে কতটা সেটাও দেখে নিন। সেটি আড়াআড়ি হবে ১০০ যোজন। এরপরে আসল কথাটা বলি। পুরো প্রাচীরটা সোনা দিয়ে তৈরি। এই প্রাচীরের প্রতি ১০ যোজন পর পর একটি করে দরজা আছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে ৪টে সিংহ দরজা আছে। যে সিংহ দরজায় দাঁড়িয়ে আছে ঐরাবত এবং উচ্চশ্রবা। উচ্চশ্রবা ইন্দ্রের ঘোড়া এবং ঐরাবত ইন্দ্রের হাতি। এছাড়াও ইন্দ্রের যে সৈন্য, সেই সৈন্যের পরিমাণ ১০০ অক্ষয়ণী। এই অক্ষয়ণীর সংখ্যাটা আমরা একটু ভেঙে অন্য ভিডিওর মাধ্যমে জেনে নেব। এরপরে ঢুকে পড়ুন সেই রাজধানীর ভিতরে। সেই রাজধানীর ভিতরে ১০০টি এরিয়া ভাগ করা আছে, মানে সার্কেল হিসেবে ১০০টা ভাগ করা আছে। একদম মাঝখানে যে ভাগটা আছে সেইটি হচ্ছে অন্তঃপুরী, যেখানে ইন্দ্রদেব নিজের স্ত্রী পুত্রের সাথে বাস করে। এই যে ভেতরের অন্তঃপুর বলছি, সেটি ১০০টি সার্কেল পেরিয়ে আপনাকে যেতে হবে। অর্থাৎ অমরাবতীর ভিতরে টোটাল ১০০টি ভাগ আছে। সেখানে ঘর কটা আছে আপনি কি জানেন? আমাদের বাড়িতে বা আমাদের একটি গোটা শহরে আমরা কতগুলি ঘর কল্পনা করতে পারি? তার থেকে অনেক বেশি। ১ পদ্মকোটি ঘর আছে অমরাবতীর ভিতরে। ১ পদ্ম মানে কতটা সেটাও স্ক্রিনে লেখা আছে। আর তার সাথে কোটি যদি মাল্টিপ্লাই করেন তবেই আপনি সেই সংখ্যা পাবেন। তাহলে চিন্তা করুন তো, এতগুলি ঘর আছে অমরাবতীর ভিতরে, ওই একটি শহরের মধ্যে। মনে মনে হয়তো মনে হবে ওটা শহর না, ওটা একটা দেশ। হ্যাঁ, সত্যি দেশই বলতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম। ওই যে প্রাচীরটা পেরিয়ে আপনি এলেন, সেটার পরে একটা বেড়া দেওয়া আছে চারিদিকে। একটা প্রাচীর যেখানে থাকে তার পাশে কি আমরা কখনো বাড়িতে বেড়া দিই? দিই না। এখানে বেড়াটা সৌন্দর্যের প্রতীক। সেই বেড়াগুলি ৯টি রত্ন দিয়ে তৈরি। সমস্ত ঘর সোনা দিয়ে তৈরি এবং তার মধ্যে যে উঠান আছে, আমাদের বাড়ির যে চৌতারা থাকে, উঠান থাকে, সেই উঠানও ৯টি রত্ন দিয়ে তৈরি। সেখানে চারিদিকে জলাশয়, নাট্যশালা অর্থাৎ যেখানে বসে নৃত্য এবং গীত সব সময়ই চলছে। চারিদিকে পশু পাখি। যে শহরের মধ্যে কোনো অকাল মরণ নেই, যে শহরের মধ্যে সব সময় কোনো না কোনো দেবতা এসে বিশ্রাম নিচ্ছে, সেটি হলো অমরাবতী। ভাবতে পারলেন কি তাহলে অমরাবতী কেমন? যদি না ভাবতে পেরে থাকেন তাহলে আমার প্রয়াস ব্যর্থ। কিন্তু আপনি তো জেনে রাখলেন যে অমরাবতী কেমন দেখতে। যে জানে না তাকেও কিন্তু জানানোর সুযোগটা করে দেবেন, অর্থাৎ শেয়ার করে দেবেন।